আসসালামু আলাইকুম। মানে একদম না পেরে আজকে এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি মানুষের আসলে রিসেন্ট যে অ্যাক্টিভিটি ওইগুলো দেখার পরে। মানে আপনার সামনে ধরেন একটা মানুষরা একজন এসে গলা কেটে মেরে ফেললো, বা মানে যেমনি ইচ্ছা তাকে সামহাও মারছে। এখন তাকে আপনি সারা জীবন ফলো করে আসছেন বলে তার বিরুদ্ধে যেতে পারবেন না, এটা কি সম্ভব? সে যেই হোক, সে যদি অন্যায়ভাবে কোনো কিছু করে থাকে, আপনি যদি তার এগেনস্টে না যেতে পারেন, তাহলে তো আপনি মানে কোনো কাতারেই পড়েন না, আপনি তো আগাছা। আগাছা মানে বুঝেন? সে জন্মায় ঠিকই, কিন্তু তার যখন প্রয়োজন না তাকে সবাই কেটে ফেলে। ওকে। এবং মানে গরু ছাগলরে এগুলো খাওয়ানো হয়, আপনারা হলেন আগাছা। শেখ হাসিনার এত সব কৃতকর্ম দেখার পরেও আওয়ামী লীগের অনেক মানুষ আছে তার হয়তো পক্ষে এখনো অনেক কথা বলতেছে। আচ্ছা, শেখ হাসিনা বাদ দেন, ব্যারিস্টার সুমন, আগে ওনার প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট ছিল, ভাই ডাকতাম। এখন আমি ওনাকে ভাই ডাকবো না, আমার পক্ষে ডাকা সম্ভব না। উনি 5 তারিখেও, এর আগে তো উনি সাপোর্ট দিয়ে গেছে এগুলারে, মানে মানুষ মারা, ওনারা কি জানে না এই মহিলা মানুষ মারে? উনি জানতো না? অবশ্যই জানতো। তো তারপরেও সে মানে মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করছে বিভিন্নভাবে, এবং একদম লাস্টে যে 5 তারিখের আগের দিন 4 তারিখ এসে সে সবাইকে মোটিভেট করছে, আপনারা মাঠে নামেন এবং মানে যা ইচ্ছা তা করেন, গ্যাঞ্জাম করেন। এটা সেই লোক, সে মানে সুযোগে আপনাকেও মারবে। আপনি যে তার হয়ে সুপারিশ করতেছেন না, যদি তা আপনাকে মায়েরা কোনো জায়গায় তা যাওয়া লাগে সেইটাও করতো। সেই রকম লোক। আপনারা হয়তো এটা তা বুঝেন নাই, আপনারা খুব বড় ফ্যান হয়ে গেছেন। ফ্যান হইলে আল্লাহ আল্লাহ ভুলে যেতে হয়? ফ্যান হইলে নিজের ব্রেন কাজ করবে না? মানে আপনার সামনে একটা ক্রাইম হইতেছে, আপনি দেখতেছেন, তারপরেও আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনি তার ফ্যান। আর ফ্যান হইলে কার হবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হন, যার আদর্শে জীবন পরিচালনা করলে আপনার এখানে কোনো অশান্তি নাই। আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তিটা তখন পাবেন। কারো চামচামি করে জীবন কাটাতে হবে না। আপনারা যে তার চামচামি করতেছেন, আপনারা কি করেন এক একজন? মানে কিভাবে আপনারা জীবন পরিচালনা করেন? হয়তো তার মাধ্যমে আপনাদের কিছুদিন রিজিক আসছে, এটা হইতেই পারে। মানে আল্লাহ কারো মাধ্যমে হয়তো আপনাদের রিজিক দিছে, কিন্তু রিজিকটা আসলে সে দেয় নাই, আল্লাহ দিছে। এটা ভুলে গেলে তো চলবে না। কেউ যদি অন্যায় করে, সে যেই হোক, তার বিরুদ্ধে যদি আপনি না যেতে পারেন, আপনার জীবনের কোনো মূল্য নাই। এই যে আপনাদের সামনে এক্সাম্পল দেখেন, এই যে সালমান এফ রহমান বলেন বা যত যত বড় লোক আছে, এত টাকা পয়সার মালিক, শেষ পর্যন্ত তাদের পরিণতিটা দুনিয়াতে থাকা অবস্থায় কি হয়েছে? এত বাহাদুরি করে কি হয়েছে? একজন মানুষ যদি ন্যায়ের পথে না থাকতে পারে, ইমান নিয়ে না চলতে পারে, তাহলে তার মূল্য কিন্তু থাকে না। আপনি মরে গেলে হয়তো অনেক সময় এরকম হবে, যেমন মানে শেখ মুজিবুর রহমান, তার অবদান দেশের জন্য কিন্তু কম ছিল না, কিন্তু পরবর্তীতে সে এবং তার মেয়ে মিলে এই দেশটাকে যে অবস্থায় নিচ্ছে, এখন কিন্তু তার প্রতি মানুষের এই আগের সম্মানটুকু আর আসতেছে না। এটা সম্ভব না। সো আপনারা মানে নৈতিকতা থেকে সরে গেলে হবে না। মানে আপনি যে ধর্মই পালন করেন, ওই ধর্মের বেসিক থেকে সরে গেলে তো হবে না। নিয়ম কানুন মানে যেটা আছে সঠিক বেঠিক, এটা বিবেচনা করে নিজের ব্রেন খাটাইয়া চলাফেরা করার চেষ্টা করেন, ঠিক আছে? আর যদি আপনি আশেপাশের পরিস্থিতি দেখে শিকার চেষ্টা না করেন, চাইলে পরবর্তী ভুক্তভোগী হওয়ার চান্সেস আপনার বেশি। কারণ যে দেখে শিখে, সে একটা সিচুয়েশন থেকে ওভারকাম করার তার প্ল্যান থাকে। আর যে দেখে শিকার মতো কি থাকে না, সে তো সেম ফলটা নিজেও করবে, তাই না? সো মানে জিনিসটা হচ্ছে, আমার এই ভিডিওর মেইন পারপাসটা হলো আপনার সামনে আপনার প্রমাণ সহ যখন আপনি সবকিছু দেখতে পারতেছেন, তারপরেও যদি আপনার ভিতর থেকে ওই জিনিসটা, মূল্যবোধটা জাগ্রত না হয়, তাহলে আর কখন হবে? বনি ইসরাইলের কথা আপনারা জানেন? বনি ইসরাইল সূরা বাকারাতে, পুরা বাকারা, সূরা বাকারা জুড়েই কিন্তু বনি ইসরাইলের কথা অনেক বলা হয়েছে। কারণটা কি জানেন বনি ইসরাইল কেন মানে অভিশপ্ত ছিল? কারণ ওদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে প্রমাণ দেখাইছেন, আল্লাহ মজেজা দেখাইছেন যে যে আমি আল্লাহ এক্সিস্ট করি। তারপরেও তারা বিভিন্ন নবী রাসূলদেরকে আয়েশা মস্করা করতো, যেটা তোমরা নিজেরা জাদু করছো। মানে আল্লাহ যে বারবার ওরা যখন জেদ করছে যে তোমার আল্লাহ যে আছে, ওনাকে বলো এটা করে দেখাইতে, ওইটা করে দেখাইতে, আল্লাহ ওইটা দেখাইছে। তারপরেও তারা অস্বীকার করে। আপনাদের অবস্থা এরকম। আপনাদেরকে আসলে কোনোভাবেই আপনাদেরকে ঠিক করা যাবে বলে আমি কোনো আশা করতে পারতেছি না। তারপরেও আমি একটা আমার সাইড থেকে চেষ্টা করতেছি যে দেখেন, আপনার আশেপাশে প্রমাণ থাকার পরেও আপনার মন থেকে কি কোনো কিছু পজিটিভ আসে না? মানে সঠিক বেঠিক যাচাই করার কোনো চেষ্টা আসে না?
আমি 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 কিন্তু শুরু থেকে আমি ধরেন শেখ হাসিনা অন্যায় করতেছে বা তার আশেপাশে যারা ছিল পুলিশ অন্যায় করতেছে, আমি কিন্তু কথা বলছি। আমার কিন্তু কারো ব্যাপারে আমার কোনো কিছু আসেও না যায়ও না। আমার কাছে মনে হয়েছে অন্যায়, আমি এটা বলবো অন্যায়। আর আপনি যদি অন্যায়টা না বলতে পারেন, তখনই তো এসে আপনার ঘাড়ের উপর আরেকজন বৈশাখ বলবে যে আমি যেটা বলছি ওইটা করো, না হলে মাথা কেটে ফেলবো। ওইটা বলার তো আপনার সাহস নাই। মানে গায়ের জোরে কিন্তু সব সময় চলে না, একটু ধৈর্য সহকারে চলতে হয়, আপনার একটু বিবেচনা করে চলতে হয়, আপনার মধ্যে ধার্মিক অনুধাবনগুলো আনতে হয়। আর বর্তমান যুগে যে যারা ফ্যান 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 হয়ে যান, মানে ফ্যান হয়েই মনে করেন যে আপনার মানে যা বলছে সে সব মেনে নিতে হবে, মানে আপনারা হলেন বুকার স্বর্গে আছেন। আপনারা যারা ফ্যান হয়েছেন, অনেক মানুষ কিন্তু এখন নাই হয়ে গেছে, চুপ হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে তারা থাকতে পারে নাই। আর আপনারা কি করবেন? আপনারা 2 দিন লাফালাফি করবেন, তারপর কিন্তু আবার চুপ। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, অনেক মানে এটা ভিতরে আমি আসলে আপনাদের বিভিন্ন মানুষের আসলে রিয়াকশন দেখে বা আপনাদের অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে মনে হয়েছে যে মানে আপনারা জাস্ট নাথিং, একদম আগাছার মতো বিহেভ করতেছেন। সো এটা আমার মনের কথা আমি ঝাড়ছি। যার ভালো লাগবে তো লাগবে, যার লাগবে না লাগবে না। বাট আমার কথা থেকে যদি কেউ আসলে মাথার মধ্যে এইটা আসে যে না আমার আসলেই তো ঠিক, আমার সামনে এতগুলা খারাপ জিনিস আমি দেখলাম ওরা করতেছে, তারপরও আমি কিভাবে ওদেরকে সাপোর্ট করতে পারি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল মাথায় আসছে। এই যে কয়দিন আগে একটা লোক আসলো না, যে হলো আপনার প্রশ্ন বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে, পরে মসজিদে দান করে দিছে। এরকম লোক কিন্তু আশেপাশে অহরহ ভর্তি। তো এখন সে একটা দান করছে বলে তাকে কি আমি একদম বলে ফেলবো যে না সে ভালো লোক? মানুষের মানে সব অ্যাক্টিভিটিজের উপরে নির্ভর করে সে ভালো নাকি খারাপ এটা বলতে হবে। মানে তার কিছু ভালো কাজ ছিল বলে তার খারাপ কাজ মাফ হয়ে যাবে, এটা কি সম্ভব? সম্ভব না। মানে খারাপেরও তো একটা লেভেল থাকে, ওনারা খারাপ করতে 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 এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে মানুষের জীবনেরও একটু মূল্য নাই। মানে তাইলে এইসব মানুষের পক্ষে আপনারা কেমনে থাকেন? মানুষ মারা কি একদম নর্মাল জিনিস? আসলে আমার মানে ভিতরে এত কি জমছে যে আমার কথা মনে হয় শেষ হবে না। মানে এইটাই ফাইনাল মেসেজ, যে জিনিসটা হলো আশেপাশে আপনার মানে ইনফরমেশন ডাটা যেগুলো আছে আপনার সামনে, যেগুলো আসতেছে, ভিডিওস আসতেছে, এগুলো দেখে অ্যাসেস করে আপনি নিজের একটা মানে ডিসিশন নেন না যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।